নমস্কার বন্ধুরা, ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমার ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজ আমরা মানালি শহর থেকে বেরিয়ে পড়েছি রোথাং পাস ভ্রমণের উদ্দেশ্যে। রোথাং পাস ভারত তথা সারা পৃথিবীর দুর্গম গিরিপথগুলির মধ্যে অন্যতম, আর এই রাস্তার অভিজ্ঞতা যতটাই ভয়ঙ্কর ততটাই সুন্দর। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় কিন্তু অপূর্ব। তাই এই ভিডিওতে আজ আপনাদের জন্য রইল মানালি থেকে রোথাং পাস যাওয়ার সেই গায়ে কাটা দেওয়া অ্যাডভেঞ্চার পথের সম্পূর্ণ দৃশ্য ও ভ্রমণ তথ্য। আমাদের বাম দিকে দেখা যাচ্ছে বিয়াস নদী। মানালি শহরের পাশ দিয়েই বয়ে গেছে এই বিয়াস নদী। সামনে দেখা যাচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের উপর দিয়েই আমরা পার হয়ে চলে যাব বিয়াস নদীর অপর পারে। আমরা চলে এসেছি নদীর অপর পারে, আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ছবির মতো সুন্দর খরস্রোতা পাহাড়ি বিয়াস নদী। দূরে যে বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, এই বরফাবৃত পাহাড়ের উপরেই বিখ্যাত রোথাং পাস, যার উচ্চতা 13,050 ফুট, আর এই মানালি শহরের উচ্চতা 6,726 ফুট। মানে এখন আমরা যে জায়গাটিতে আছি। মানালি থেকে রোথাং পাসের দূরত্ব 52 কিলোমিটার। রাস্তা ঠিক থাকলে আর জ্যাম যদি না হয় আমাদের পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টা। মানালি শহর ছেড়ে এগিয়ে চলেছি আমরা। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, এই পথের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপভোগ করতে ভিডিওটি অবশ্যই HD কোয়ালিটিতে দেখুন। রোথাং পাসের উচ্চতা এতটাই যে এখানে কিন্তু শ্বাসকষ্টের একটা অসুবিধা সবাই বোধ করে। তো সেই কারণে বয়স্ক ব্যক্তিরা যারা এখানে আসতে চায় তারা এখানে আসার আগে অবশ্যই সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। ইতিমধ্যে আমাদের ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষাধিকেরও বেশি ছাড়িয়ে গেছে। এত সাবস্ক্রাইবার বন্ধুদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের অনুরোধ করব, আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে একদম ভুলবেন না, এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্যে। দেখতে দেখতেই কিন্তু আমরা মানালি শহর ছাড়িয়ে আরও অনেকটা উপরে চলে এসেছি। বিয়াস নদী এখন পাহাড়ের বাঁকে লুকোচুরি খেলছে। রোথাং পাস হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জ বা মিডল হিমালয়ান রেঞ্জের অন্তর্গত, যার উচ্চতা 5,000 ফুট থেকে শুরু হয়ে 15,000 ফুটের মধ্যে হয়ে থাকে। রোথাং পাস যেহেতু কোনো সাধারণ রাস্তা না, তাই এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য
গাড়ির পারমিট লাগে। আপনারা যদি মানালি থেকে গাড়ি বুক করে ঘুরতে যান সেক্ষেত্রে গাড়ি ভাড়ার সঙ্গেই পারমিট খরচ ধরা থাকে। তবে গাড়ি ভাড়া নির্দিষ্ট কিছু নেই, পুরোটাই নির্ভর করে আপনার দরদামের ওপরে এবং কোন সিজনে আপনি ঘুরতে যাচ্ছেন তার উপরে। তবুও বলে রাখি, সম্পূর্ণ গাড়ি ভাড়া এখন 4,000 থেকে 7,000 টাকার মধ্যে হয়। যারা নিজেদের প্রাইভেট গাড়ি বা বাইক রাইড করে যেতে চান তারা অনলাইনে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নিচে ডেসক্রিপশানে আমি সেই অনলাইন পারমিটের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা সরাসরি অনলাইনে আপনাদের নিজেদের গাড়ির পারমিট করাতে পারেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গুলাবাতে, আর এই গুলাবাতেই হলো পারমিট চেকপোস্ট। এখানেই সমস্ত গাড়ির পারমিট চেক করা হবে আর তারপরেই আমরা আগে যাওয়ার অনুমতি পাব। আরও একটা কথা বলে রাখি, এটাই হলো মানালি হয়ে লে লাদাখ যাওয়ার মেন হাইওয়ে, যা এখান থেকেই চালু হয়ে গেল। আর এই দীর্ঘ পাহাড়ি রাস্তার একটি অংশ বা জায়গা হলো এই রোথাং পাস, যা 13,000 ফুট উঁচু হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ের উপর দিয়ে চলে গেছে। সারি বাঁধা পিঁপড়ের মতো গাড়িগুলি কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে রোথাং পাসের জন্য। আমাদের রাস্তার দুই ধারে কিন্তু এখন আপেল বাগান দেখা যাচ্ছে। এখন এই আপেল গাছগুলিতে আপেল দেখা না গেলেও আগস্ট মাসে এই সমস্ত গাছগুলি লাল হয়ে ভরে থাকে আপেলে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে যদি জ্যাম না হয় তাহলে রোথাং পাসে যেতে 2.5 ঘন্টা লাগে। এখন দেখুন আমাদের গাড়ি জ্যামে আটকে পড়েছে। আর এই রোথাং পাসের জ্যাম একবার লাগা মানে কখন ছাড়বে তার কোনো সময়ের কিন্তু কোনো ঠিকানা নেই। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বেশিক্ষণ এই জ্যামের মধ্যে আটকে থাকতে হয়নি। আমরা 20 মিনিটের মধ্যেই এই জ্যাম থেকে ছাড়া পেয়েছি এবং এগিয়ে চলেছি রোথাং পাসের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশের সৌন্দর্য এবং এই দুর্গম রাস্তার দৃশ্য। এই রাস্তায় আমরা যত সামনের দিকে এগিয়ে চলেছি প্রাকৃতিক সৌন্দর্য যেন বেড়েই চলেছে। প্রতি রাস্তার বাঁকে যেন বইয়ের কোনো নতুন পাতা খুলছে আর প্রতি পাতায় নতুন নতুন সৌন্দর্যের চমক আমরা দেখতে পাচ্ছি। রোথাং পাসের এই রাস্তা সারা বছর ধরে কিন্তু পর্যটকদের জন্য খোলা থাকে না। এটি মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে খোলে এবং অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের প্রথমের দিকে এই রাস্তা বন্ধ হয়ে যায়। মূলত অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত তুষারপাতের জন্যই এই রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়।
রোথাং কথাটি কিন্তু একটি চাইনিজ ওয়ার্ড বা চীনা শব্দ। চীনা ভাষায় এই রোথাংয়ের রোয়ের মানে হলো মরা বা লাশ, এবং থাংয়ের মানে হলো ভূমি বা জায়গা, মানে হলো মরার জায়গা বা লাশের জায়গা। আর এই রকম নামকরণের কারণটা হলো অতীতে এই রাস্তা আরও দুর্গম ছিল, এবং চীন, তিব্বত, লাদাখ প্রভৃতি জায়গা থেকে মানুষেরা যখন এই রোথাং পাসের রাস্তা হয়ে আসতো, তখন একদিনে তারা এই রাস্তা কখনোই পেরাতে পারত না, এবং এখানকার প্রতিকূলতা এবং এখানকার ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রায় বেশিরভাগ মানুষেরই মৃত্যু হতো এই রাস্তা দিয়ে আসার পথে। আর সেই কারণেই এই জায়গাটির নাম হলো রোথাং পাস, মানে মরার জায়গা বা লাশের জায়গা। রোথাং পাসের কিন্তু আমরা অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছি, আর এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মাড়িতে। এই মাড়ি হলো রোথাংয়ের আগে একটি ছোট্ট বাজার বা জনপদ, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, একটু বিশ্রাম করতে পারেন বা রিলিফ পয়েন্ট বলতে পারেন। এরপরে কিন্তু না কোনো বসতি, না কোনো বাজার, না কোনো রিলিফ পয়েন্ট, কিছুই নেই রোথাংয়ের রাস্তাতে। বর্তমানে রোথাং যাওয়ার রাস্তা আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং যানবাহনও অনেক উন্নত। তা সত্ত্বেও প্রতি বছর এই রোথাংয়ের রাস্তাতে প্রচুর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, এবং সেই কারণে অনেক মানুষ মারাও যান। মাড়ি ছেড়ে আমরা এগিয়ে চলেছি রোথাংয়ের রাস্তাতে। রাস্তা আরও দুর্গম থেকে দুর্গমতর হচ্ছে। এই রাস্তাতে সবসময় ধস নেমেই থাকে, এটা খুবই সাধারণ ব্যাপার, কেননা সারা রাত ধরে যে বরফ জমা থাকে পাহাড়ের গায়ে, সেই বরফ যখনই সকাল হয় তখনই সূর্যের আলো পেয়ে গলতে শুরু করে, এবং গলে জল হয়ে নিচে নেমে যাওয়ার পথে সেখানকার মাটিকেও ভিজিয়ে দেয়, নরম করে দেয়, যার ফলেই কিন্তু এই ধস নামে এই রাস্তার উপরে, এবং অনেক সময় রাস্তা কেটে বাদও হয়ে যায়, ফলে অনেক সময় চলাচলেরও অযোগ্য হয়ে যায় এই রোথাং পাসের রাস্তা। রোথাং পাসের এই রাস্তার ভিডিওটি সাধারণত আমার 3 ধরনের মানুষের জন্য ভেবে তৈরি করা। প্রথমত হচ্ছে যারা রোথাং পাস ঘুরতে আসবেন অথচ রোথাং পাস সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তারা তথ্য পেতে চান, দেখতে চান রোথাংয়ের রাস্তাটা কেমন, তাদের যাওয়া উচিত কি উচিত না, কার কোন বয়স্ক মানুষদের যাওয়া এখানে উচিত কি উচিত না, তো তারা এই ভিডিওটি দেখে অনেক হেল্পফুল হবে তাদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের আর্থিক সঙ্গতি নেই এই জায়গায় আসার, তারা এই ভিডিওর মাধ্যমে এই জায়গার অভিজ্ঞতা এবং সৌন্দর্য দুটোই উপভোগ করতে পারবেন বাড়িতে বসে। আর তৃতীয়ত হচ্ছে যারা শারীরিকভাবে অসুস্থ, যাদের হয়তো আর্থিক সঙ্গতি আছে কিন্তু শারীরিক অক্ষমতার জন্য তারা এখানে আসতে পারবে না, তো তারাও এই ভিডিওটি দেখে এই পথের সৌন্দর্য এবং এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা উপলব্ধি করতে পারবে। তো তাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। পাহাড়ের কোলে মেঘের খেলা অসাধারণ একটি দৃশ্য। পাহাড়ের গায়ে সরু সুতোর মতো রাস্তাগুলি আঁকে বাঁকে যে উপরে উঠে এসছে, সেই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে, আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা এসেছি এত দূর পর্যন্ত।
আমাদের ড্রাইভার কিন্তু অসাধারণ দক্ষতা এবং সাবধানতার সঙ্গে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে রোথাংয়ের রাস্তাতে। আমার ডান দিকে দেখা যাচ্ছে সেই মাড়ি বাজার বা জনপদ, ছোট্ট জনপদ। এই বরফ গলার জলেই পাহাড়ের গায়ে কিছু কিছু জলপ্রপাতও আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছি। রোথাং পাসের রাস্তা এতটাই দুর্গম এবং এখানকার আবহাওয়া এতটাই ভয়ঙ্কর যে দুপুর 2টোর পর থেকে সাধারণত গুলাবা থেকে কোনো গাড়ি এই রোথাং পাসের জন্য আসে না বা পাসও করে না। আর পাস যেটা করে সেটা হচ্ছে মিলিটারি বা আর্মির গাড়ি পাস করে, কারণ তাদেরকে তো যেতেই হবে এই রাস্তা দিয়ে। সাধারণ ট্যুরিস্টদের গাড়ি কিংবা সাধারণ যে প্রাইভেট গাড়ি তাদেরকে অ্যালাউ করা হয় না বেলা 3টের পরে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। অসাধারণ সুন্দর এখানকার এই দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না ভিডিওতে আপনারা কতটা ভালো উপলব্ধি করছেন। এখানকার এই দৃশ্য যতটাই সুন্দর ততটাই তীব্রতা কিন্তু এখানকার ঠান্ডায় রীতিমতো হাত পা জমে যাওয়ার অবস্থা, এবং গাড়ির জানলা একটু খুললেই যে ঠান্ডা বাতাস আসছে তাতে নিঃশ্বাস নেওয়াও খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনারা অনেক জায়গায় দেখতেই পাচ্ছেন যে রাস্তার ধার ভাঙা এবং গাড়ি খুব সতর্কে এবং খুবই দক্ষতার সঙ্গে এগিয়ে চলেছে সেই সমস্ত জায়গাগুলি থেকে। এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যাচ্ছে এবং আমরা রোথাং পাসের খুবই কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুই ধারে অল্প অল্প বরফও দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটা ভালো এটা দেখা যাচ্ছে, কিন্তু এটা যত আমরা এগিয়ে যাব তত ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে সেই বরফগুলো। কিন্তু বরফ কিন্তু রাস্তার ধারে আমরা অল্প বিস্তর দেখতে পাচ্ছি। রাস্তার ধারের বরফগুলো এবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। আশা করি আপনার ভিডিওতে দেখেও এটা পরিষ্কার বুঝতে পারছেন। লোকজনও দেখা শুরু হয়ে গেছে, মানে ট্যুরিস্টদের দেখা পাওয়া যাচ্ছে। গাড়িগুলি সব দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে পার্কিং করেছে। ঘোড়াও দেখা যাচ্ছে, হর্স রাইডের যে ঘোড়া সেই ঘোড়াও আমরা দেখতে পাচ্ছি। জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা রোথাং পাসের খুব কাছাকাছি চলে এসেছি, বা রোথাং পাস এখান থেকে আর বেশি দূরে নেই। হ্যাঁ, গাড়ি থেকে সবাই নামছে, মানে এটাই রোথাং পাস। বন্ধুরা, একবার আপনারা দৃশ্যটা খালি দেখুন। এরকম দৃশ্য সাধারণত
দেখা যায় না। এ যেন পৃথিবীর বুকে এক স্বর্গ, সত্যি স্বর্গ। সম্পূর্ণ রোথাং পাস বরফের চাদরে আবৃত, পুরো সাদা হয়ে রয়েছে এই তুষার ঢাকা প্রান্তর। দেখতে দেখতে আমরা চলে এসেছি রোথাং পাসের যে মাইলস্টোন বা ফলক, যেখানে লেখা রয়েছে এটা রোথাং পাসের 0 পয়েন্ট বা এটাই রোথাং পাস। সেই হলুদ রঙের ফলকের কাছে আমরা চলে এসেছি। যেহেতু এখানে পার্কিং করার জায়গা নেই, তো এখান থেকে আমাদের একটু এগিয়ে যেতে হবে, গিয়ে পার্কিং করতে হবে। আপনারা দেখুন বন্ধুরা, ডান দিকের সম্পূর্ণ রোথাং পাসের যে বিস্তৃত বরফের প্রান্তর তা দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা এতটাই বড়, এখানে তো আমার মনে হয় যে কয়েকশো ফুটবল খেলার মাঠ অনায়াসেই ঢুকে যেতে পারে বা অ্যাডজাস্ট হয়ে যাবে এই জায়গাতে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, ছবির মতো স্বর্গসম দৃশ্য। আপনারা যারা রোথাং পাসে আসেননি তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই এই রোথাং পাসে একবার হলেও ঘুরে যাবেন। এই জায়গাটি সত্যি খুব সুন্দর।